আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখিয়ে দেব যে কিভাবে আপনার ছবি কথা বলে আপনার জন্য ভিডিও তৈরি করে দিবে এবং সেখান থেকে আপনি ভিডিওটি ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করলেই হবে। তো আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। দেখিয়ে দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে, সাথেই থাকবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম। এখানে আসার পর আপনি অ্যাড্রেস বারে লিখবেন এই যে অ্যাড্রেসটি bidnos.com লিখে এন্টারে ক্লিক করলে আপনি এই ধরনের একটি ইন্টারফেসে চলে আসবেন। এখানে সাইন আপ থাকতে পারে, নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আপনি এই যে দেখুন ক্রিয়েট ফ্রি ভিডিও নাও, এখানে ক্লিক করে দিবেন। আমি যেহেতু সাইন আপ করে রেখেছি আমি সরাসরি ঢুকে গেছি। আপনি যদি সাইন আপ করে না থাকেন তাহলে আপনার কাছে জিমেলটি চাইবে, আপনি জিমেলটি দিয়ে দিলেই হলো। তো এখন আমরা এখানে যেই ছবিটি দিয়ে কথা বলাবো সেই ছবিটিকে আমাদের এখানে আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমরা এই বাম পাশ থেকে অ্যাভাটারে ক্লিক করে দিব। এখান থেকে আমরা এই যে টকিং ফটো, এই টকিং ফটোতে ক্লিক করব। এই যে দেখুন এই ব্ল্যাঙ্ক ঘরটির নিচে রয়েছে আপলোড মাই ফটো। আমরা আপলোড মাই ফটোতে ক্লিক করে আমরা ডেস্কটপ থেকে আমাদের ছবিটি আপলোড করব, যে ছবিটি দিয়ে আমরা কথা বলাবো। আমি ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমি ছবিটিকে আপলোড করব ক্লিক করে। আমি ছবিটি সিলেক্ট করে দিচ্ছি এবং ওপেনে ক্লিক করছি। আমার ছবিটি আপলোড হচ্ছে, একটু ধৈর্য নিয়ে অপেক্ষা করি। আমাদের ছবিটি আপলোড হয়ে গেছে। এখন আমরা এই ডান দিক থেকে নিচের দিকে দেখুন জেনারেট দিস টকিং ফটো, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে একটু সময় নেবে, একটু ধৈর্য নিয়ে অপেক্ষা অবশ্যই করতে হবে। আমাদের ছবিটি তৈরি হয়ে গেছে। এখন থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করে দিব। এখন আমরা এই ক্রিয়েট ভিডিওতে ক্লিক করে দিব। এখানে দেখুন তিনটি সাইজ দেখাচ্ছে। আমি ইউটিউব শর্ট ভিডিও তৈরি করব, তার জন্য আমি এই অপশনটিতে ক্লিক করে দিলাম। এখান থেকে এই ব্ল্যাঙ্ক সাইডটিতে আমরা ক্লিক করব। এখন আমরা যে ছবিটি আপলোড করছি সেই ছবিটিকে আমাদের বের করতে হবে। তার জন্য অ্যাভাটারে আমরা ক্লিক করব, টকিং ফটোতে ক্লিক করব। এই যে দেখুন এই ছবিটি আমি আপলোড করেছি। এই ছবিটি দিয়ে আমরা কথা বলাতে পারবো, অথবা এই ছবিটিও আমি কিছুক্ষণ পূর্বে আপলোড করেছি, এটি দিয়েও কথা বলাতে পারবো। তো আমার কাছে এই ছবিটি ভালো লাগছে, আমি এই ছবিটি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এই ফটোটিকে ফুল স্ক্রিন করে দেব। তার জন্য আমরা ফুল ফটোতে ক্লিক করব, দিয়ে চারপাশ দিয়ে টেনে আমরা এই ব্যাকগ্রাউন্ডের সমান করে দিব। ধরুন আমার ছবিটি ঠিক করা হয়ে গেছে। এখন এই ইমেজটি দিয়ে আমি যে কথাগুলো তৈরি করব বা বলাবো বা ভিডিও তৈরি করব, সেই কথাগুলো এখানে আমাকে টেক্সট আকারে লিখে দিতে হবে। আমি লিখে দিচ্ছি। আমি এখানে কয়েকটি টেক্সট দিয়ে দিলাম। এখন আমাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে উপরের অপশনে ক্লিক করে দেব এবং এই যে দেখুন বাম পাশে ল্যাঙ্গুয়েজ রয়েছে, ল্যাঙ্গুয়েজে ক্লিক করব এবং নিচের দিকে আসলে আমরা বাংলা ভাষাটা দেখতে পাবো। এই যে দেখুন বাংলা, আমি বাংলা সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি প্রদীপটি সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমরা এখন এখানে ক্লিক করে শুনতে পারি যে আমাদের আসলে ভাষাটি কীরকম হয়েছে। ঢাকা শহরের আমি এখানে রেখে দিলাম। তো এখন আমি এই জেনারেট ভিডিওতে ক্লিক করব। আমার ভিডিওটি যখন জেনারেট হবে তখনই কিন্তু আমার এই ফটোটি কথা বলবে, তার পূর্বে নয়। আমি জেনারেট ভিডিওতে ক্লিক করছি। একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে। ঢাকা শহরের একসময়কার বিখ্যাত এলাকা ছিল গ্র্যান্ড এরিয়া। তৎকালীন জমিদার ও প্রভাবশালীদের বাস ছিল বলে ইংরেজরা এমন নাম দিয়েছিল। কিন্তু বাঙালিদের কাছে নামটি কঠিন লাগায় তারা গ্র্যান্ড এরিয়াকে নিজেদের মতো করে গ্যান্ডারিয়া করে নিয়েছিল। তো এই যে দেখেন আমার ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি আপনার ভিডিওটি কিন্তু ব্যবহার করতে পারেন। তো আরেকটি বিষয় বলে রাখছি, এখানে আপনার ভিডিওর নিচে দেখবেন ছোট্ট একটি ওয়াটারমার্ক থাকতে পারে, সেটি কোনো কিছু দিয়ে ঢেকে দিবেন বা কোনো ইমেজ ব্যবহার করে সেটিকে হাইড করে দিবেন। তো এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটি। আমার এই ইনফরমেটিভ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে শীঘ্রই নতুন আরও একটি এমন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।